নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজকে একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকের টপিকটা আপনারা দেখেইছেন। আজকে সিঙ্গলসদের জন্য রিডিং করব। যারা এই মুহূর্তে সিঙ্গল রয়েছেন তারা আগামী 6 মাসের মধ্যে কোনো রিলেশনশিপ কি এক্সপেক্ট করতে পারেন? তারা কি বেসিক্যালি মিঙ্গল হতে চলেছেন? সেটাই দেখব কীরকম এনার্জি আসে। তো পাস্ট ইনফ্লুয়েন্স চেক করব, পাস্ট ইনফ্লুয়েন্স প্রেজেন্ট সিচুয়েশন চেক করব। সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে কাদের এনার্জি বেশি করে পিক হচ্ছে। তারপর তো দেখবই যে আগামী 6 মাসে আপনাদের লাভ লাইফে নতুন কোনো মানুষ আসছেন কি না, এলেও তিনি কীরকম হবে সম্পর্ক, সব কিছুই যা চ্যানেল হবে বলে দেব। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। নমস্কার বন্ধুরা। তো প্রথমে দেখি আপনাদের লাভ লাইফের ডায়নামিক্সটা কীরকম চলছে, পাস্ট কি ইনফ্লুয়েন্স রয়েছে বর্তমানে, আর প্রেজেন্ট সিচুয়েশন কি, কোন দিকে এগোচ্ছে। তার জন্য 3টে ট্যারো কার্ড নেব। যারা দেখছেন সিঙ্গেল রয়েছেন তাদের লাভ লাইফের ডায়নামিক্স জানতে চাইছি, পাস্টের কিছু ইনফ্লুয়েন্স, প্রেজেন্ট সিচুয়েশন এবং কোন দিকে এগোচ্ছে, গ্রাফটা কোন দিকে এগোচ্ছে। প্লিজ ইউনিভার্স হেল্প মি। যারা আজকে এই রিডিং দেখছেন, এই চ্যানেলের ভিউয়ার্স, কি সিচুয়েশন, ওকে। তো ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 9, দ্য হারমিট। এগেইন নাম্বার 9 অফ পেন্টিকলস, অ্যান্ড দেন 7 অফ ওয়ান্ডস। এবং এখানে আছে বটম অফ দ্য ডেকে এস অফ সোর্ডস অ্যান্ড দ্য এমপ্রেস। ওয়াও, বিউটিফুল এনার্জি। তো আজকে এই রিডিংয়ে যাদের এনার্জি পিক হচ্ছে তারা কিন্তু বেশ অনেক দিন ধরে সিঙ্গল আছেন। পাস্টে রিলেশনশিপ থাকতে পারে, কিন্তু তারা বেসিক্যালি তাদের নিজেদেরকে কিছু থেকে একটা সেপারেট করেছিলেন। এখানে হারমিট এসেছে। হারমিট একটা ডাল এনার্জিকে বোঝায়। কিছু একটা সম্পর্ক থেকে নিজেকে অবশ্যই তারা সেপারেট করেছিলেন একটা টাইমে। তার জন্য অবশ্যই তাদের ভেতরে একটা কষ্ট ছিল, বাট সেই জায়গাটা না তারা নিজেদের ভেতরের যে এনার্জি, নিজেদের ভেতরের যে পাওয়ার, সেটা দিয়ে ওভারকাম করেছেন, সম্পূর্ণরূপে ওভারকাম করেছেন এবং নিজের ওপর কাজ করেছেন। এখন তারা কিন্তু নিজের চারপাশে একটা হ্যাপিনেস ক্রিয়েট করতে সক্ষম হয়েছেন। ভীষণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট এনার্জি আপনার প্রেজেন্ট এনার্জিটা। ফাইন্যান্সিয়ালিও আপনি আস্তে আস্তে স্টেবিলিটির দিকে এগোচ্ছেন, আর সেলফ গ্রুমিংয়ে আপনি প্রচুর কাজ করছেন, নিজের উপর কাজ করছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। পাস্টে যা হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আপনি হিল করতে পেরেছেন। আজকে আপনাদের এনার্জি এখানে পিক হচ্ছে প্রচণ্ডভাবে। আপনার জীবনে অনেকটা লাক্সারি আসতে চলেছে এবং আসছেও। নিজের পছন্দ মতো জিনিস আপনি কিনতে পারছেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগোচ্ছেন। সবচেয়ে বড় কথা, নিজের ভেতরে একটা যে সেলফ লাভ থাকে সেটা আপনি কমপ্লিটলি রেকগনাইজ করেছেন। 9 এসেছে। এটা আমাকে বলছে যে আপনাদের লাইফের কোনো একটা সাইকেল কমপ্লিশনের দিকে এগোচ্ছে। 9 আর এটা মেবি এই যে 9 পোর্টাল এনার্জিটা গেল, সেটার পর আপনি আরও বেশি করে রিয়েলাইজ করেছেন আপনার ভেতরে না খুব ফাস্ট পিউরিফিকেশন হয়েছে। পাস্টের এই যে একটা হারমিট মোডে আপনি গেছিলেন, যেখানে কিছু একটা থেকে আপনি সেপারেট করেছিলেন নিজেকে, আর নিজের ওপর অনেকটা কাজ করেছেন। আমি এখানে আপনার মধ্যে অনেকটা উইজডম আসতে দেখছি। নিজের ভেতরের যে স্ট্রেংথটাকে আপনি চিনতে পেরেছেন, এটাই আপনার প্রেজেন্ট এনার্জি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার জীবনটা আস্তে আস্তে এমন একটা দিকে এগোচ্ছে যেখানে আপনি একটা স্টেডি স্ট্যান্ড নেবেন। এই স্ট্যান্ডটা সেটা যে কোনো দিকে হতে পারে, কোনো রিলেশনশিপের জন্য হতে পারে, অথবা নিজের লাইফের কোনো একটা ডিসিশনের জন্য। ওয়ান্ডসের এনার্জি এসেছে, এটা আমাকে বলছে যে আপনি আপনার ক্যারিয়ারে কিছু করার জন্য স্ট্যান্ড নিতে পারেন,
হয়তো কিছু একটা থেকে নিজেকে সেপারেট করেছেন, নিজের সেলফ লাভের এনার্জিতে ভাইব্রেট করছেন বর্তমানে, এবং নিজেকে এতটাই প্রায়োরিটাইজ করেছেন যে কে কী বললো সেখান থেকে সরে গিয়ে আস্তে আস্তে নিজের ভেতরের খুশির জন্য সব কিছু করতে পারা, সেই জায়গাটায় আপনি আস্তে আস্তে যাচ্ছেন। আপনার এটাই মুভমেন্ট। কিছু একটার জন্য স্ট্যান্ড নিতে আমি দেখছি, চ্যালেঞ্জিং সিচুয়েশনের সঙ্গে লড়ার জন্য আপনি রেডি। সবচেয়ে বড় কথা, আপনি এখন একটা বাউন্ডারি সেট করতে শিখে গেছেন। আগে যদি খুব বেশি এরকম অ্যাবিউসিভ রিলেশনশিপ দেখেছেন বা এরকম হয়েছে যে আপনাকে অনেক মানুষ ইউজ করে নিয়েছে, অনেক মানুষের কাছ থেকে যন্ত্রণা, এই যেখানে হারমেট কার্ডটা এসেছে না, হারমেট একটা পেইনফুল এনার্জি, ডাল এনার্জি, অবভিয়াসলি আপনিও দেখেছেন আপনার ভেতরে কিছু মন খারাপ তো ছিল। হারমেট এখানে মেজর আরকানা কার্ড, অবভিয়াসলি বড় কোনো মন খারাপ ছিল, সেখান থেকে আপনি নিজের সেলফ লাভের এনার্জিতে ভাইব্রেট করছেন। আর আস্তে আস্তে আপনার মধ্যে স্ট্রেংথটা আরও বাড়তে দেখছি আমি। ফাইটিং মোড, সব কিছুর জন্য আপনি লড়তে পারেন। এই মেসেজটা হয়তো কোনো স্পেসিফিক কারোর জন্য রেজোনেট করবে, যে পাস্টে যদি আপনি কারোর থেকে সেপারেশন ক্রিয়েট করেছিলেন, হয়তো সেই সেপারেশনটা আপনার মন থেকে ছিল না, বাট ফ্যামিলি বা কোনো একটা এনভায়রনমেন্টের জন্য আপনাকে করতে হয়েছিল। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য হয়তো আপনাকে করতে হয়েছিল, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের স্টেবিলিটির জন্য আপনি নিজের কোনো কাছের মানুষের থেকে সেপারেশন ক্রিয়েট করতে বাধ্য হয়েছিলেন। এখন আপনি আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছেন যে সেই সম্পর্কটা বা সেই মানুষটির জন্য স্ট্যান্ড নিতে পারবেন। আপনি রেডি একটা কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য এবং একটা কোনো জিনিসের জন্য ফাইট করতে আপনি রেডি। এটা অনেকের ক্ষেত্রে ক্যারিয়ারের কোনো ডিসিশন, আর অনেকের ক্ষেত্রে এই যে স্পেসিফিক মেসেজটা বললাম যে কোনো স্পেসিফিক মানুষের সাথে আপনি সেপারেশন ক্রিয়েট করে নিয়েছিলেন নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করার জন্য, বাট আস্তে আস্তে তার জন্যই আপনি সেই স্ট্যান্ডটা নিতে রেডি। এটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য হতে পারে বা কোনো ফ্যামিলি ইস্যুসের জন্য হতে পারে, বা আপনাদের মধ্যে হয়তো কোনো বড় সোশ্যাল ব্যারিয়ার রয়েছে যেটার জন্য আপনি একসময় স্ট্যান্ড নিতে পারেননি, বাট নিয়ার ফিউচারে আপনি নেবেন। আর কিছু মানুষের জন্য তারা তো কমপ্লিটলি নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে কাজ করছেন, সেলফ লাভে কাজ করছেন, আর কিছু একটার জন্য নিজের জীবনের কোনো ডিসিশনের জন্য, সেটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হওয়ার হাই চান্স আছে, তারা স্ট্যান্ড নেওয়ার জন্য রেডি। মোট কথা, আপনাদের ভেতরে প্রচুর স্ট্রেংথ দেখতে পাচ্ছি, যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করার জন্য আপনারা রেডি। এখানে 7 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে, অবশ্যই আপনারা রেডি। এবং দেখুন এখানে এস অফ সোর্স আর এমপ্রেস, এই এনার্জিটা আমাকে একটা ডিভাইন ফেমিনিন এনার্জি কথা মনে করিয়ে দিচ্ছে। আর এস অফ সোর্স তো অবশ্যই একটা ভিক্টরি এনার্জি। থার্ড কার্ডটা দেখুন কি সুন্দর এনার্জি এসেছে, সান কার্ড এসেছে। অবশ্যই আজকে আপনারা যারা এই রিডিংটা দেখছেন তাদের এনার্জিতে প্রচুর শিফট এসেছে। তারা অনেক দিন ধরে নিজের ওপর কাজ করেছেন, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমেও কাজ করেছেন এবং সেলফ গ্রোথে কাজ করেছেন। আপনাদের মধ্যে কমিউনিকেশন পাওয়ার স্ট্রং হচ্ছে, ভিক্টরির দিকে এগোচ্ছেন, জীবনে কিছু একটা অ্যাচিভ করার দিকে এগোচ্ছেন। লাভ লাইফের ক্ষেত্রে আপনারা না একটা কমিউনিকেশন পাবেন। যদি নো কন্ট্যাক্টে থেকে থাকেন, কোনো মানুষের থেকে আপনারা সেপারেট করে নিয়েছেন, কোনো কন্ট্যাক্ট নেই, নিজেদের এই সিঙ্গল দশাটা আপনারা মেনে নিয়েছেন এবং নিজের উপর অনেকটা কাজ করেছেন, তাহলে জানবেন যে সেই মানুষটির থেকে কমিউনিকেশন পাওয়ার টাইম এসে গেছে। এখানে বটম অফ দ্য ডেক কার্ডটা এসেছে। বাট এইবার এই কমিউনিকেশনটা আপনাকে ভিক্টরি দেবে, আপনি আর নিজের পাওয়ারটা লুজ করবেন না। আগে যদি এরকম হতো যে সেই মানুষটা যতবার আপনার সাথে কন্ট্যাক্ট করেছে বা আপনাদের মধ্যে কথাবার্তা হয়েছে, আপনি তার কাছে নিজের পাওয়ারটা দেখাতে পারেননি, সেই মানুষটা আপনার থেকে এনার্জি ড্রেইন করে নিয়ে চলে গেছে বলে আপনার ফিল হয়েছে। এবার কিন্তু সেটা আর হবে না, কারণ আপনি এমপ্রেস এনার্জিতে এসে গেছেন, আপনি আপনার ইনার চাইল্ড হিলিং অনেকটাই করে ফেলেছেন, ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে। তো দেখবো যে নেক্সট 6 মাস আপনারা কি মিঙ্গল হবেন, আপনাদের জীবনে গিয়ে একদম স্টেডি কোনো রিলেশনশিপ শুরু হতে চলেছে। চলুন দেখা যাক। ইউনিভার্স প্লিজ হেল্প মি, নেক্সট 6 মাস তিনটে কার্ড নেব, সিম্বল হবে, তাহলে সিম্বল রয়েছে। প্লিজ ইউনিভার্স হেল্প মি। তিনটে কার্ড কি হবে?
ডেফিনেটলি। তো আপনাদের জন্য কার্ড এসেছে, এখানে 2 অফ পেন্টিকলস এসেছে, এরপর এস অফ কাপস এসেছে, এবং এরপর দেখুন এখানে 3 অফ কাপস এসেছে। বটম অফ দ্য ডেকে এসেছে দেখুন নাইট অফ কাপস অ্যান্ড দ্য হ্যারোফ্যান্ট। তো এই দুটো কার্ড আমাকে যেটা বলছে, রিলেশনশিপ তো অবশ্যই আসছেই, এবং এই রিলেশনশিপটা একটা স্টেবিলিটির দিকে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ম্যারেজের জন্য দেখছেন, তাহলে জানবেন আপনার ম্যারেজও কিন্তু ফিক্স হবে এই মানুষটির সাথে, যার সাথে আপনি নেক্সট 6 মাসে মিট করতে চলেছেন। প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে আপনাদের জীবনে একের বেশি অপশানস আসতে পারে। একজন মানুষ ব্যাক থেকে আসতে পারেন, বা একজন মানুষ নতুন আসতে পারেন। সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। আপনাকে চুজ করতে হতে পারে, অপশানস আসতে চলেছে আপনার লাইফে। আপনি বেসিক্যালি এখন নিজের উপর এতটাই গ্রুমিং করেছেন যে আপনাকে অনেক মানুষ পছন্দ করেন, অ্যাডমায়ার করছেন। সেই জায়গা থেকে একের বেশি প্রপোজাল আপনার লাইফে আমি আসতে দেখছি। ভীষণ সুন্দর একটা প্রপোজাল, ওভারওয়েলমিং একটা ইমোশনাল প্রপোজাল পেতে চলেছেন আপনি কারুর থেকে। আর সেলিব্রেশন, ভিক্টরি, এখানেও দেখুন 3 অফ কাপসও আমি মোর দ্যান 1 পিপল দেখতে পাচ্ছি। আর ডেফিনেটলি নাইট অফ কাপস, কাপসের এনার্জি ভর্তি এখানে। তো ডেফিনেটলি আপনাদের সিঙ্গল দশা তো ঘুচল, আপনাদের চুজ করতে হবে। এখানে প্রথম কার্ডটাই এখানে চয়েসের কার্ড এসেছে, 2 অফ পেন্টিকলস, মোর দ্যান 1 অপশনস। অনেকের ক্ষেত্রে হয়তো ম্যারেজের জন্য বাড়ি থেকে দেখছেন, সেখানে কোনো ভালো সম্বন্ধ আসার পসিবিলিটি রয়েছে। তার সাথে আপনার কথা এগোবে, ডেটিং করবেন, যেটাই করুন না কেন, যেদিকেই আপনার লাইফটা যাক না কেন, আপনার লাভ লাইফের এই যে একটা ছিল যে কোনো একটা মানুষ একসময় হয়তো আপনার মধ্যে ছিল যে কোনো একটা মানুষের জন্য ডিজায়ার, সেই জায়গাটা কিন্তু আমি ফুলফিল হতে দেখছি। এখানে এস অফ কাপসের এনার্জিটা একটা নতুন সম্পর্কের বিগিনিংয়ের সাথে ইমোশনাল ফুলফিলমেন্টকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। এই কার্ডটা বেসিক্যালি এতটা ফুলফিলিং একটা কার্ড, যেটা হার্ট চাকরা ওপেনিং কার্ড, হার্ট চাকরাকে ওপেন করে। আর হার্ট চাকরা সবসময় আমাদের যে স্পিরিচুয়াল চাকরা, মানে উপরের চক্র এবং নিচের যে গ্রাউন্ডিং যে এনার্জিটা রয়েছে, 3টে নিচের চাকরা, এটার কানেক্টিং জায়গায় থাকে, তাই না? হার্ট চাকরার নিচে হচ্ছে রুট চাকরা, স্যাক্রাল চাকরা, সোলার প্লেক্সাস চাকরা, যেটা আমাদের যে কোনো জিনিস গ্রাউন্ড করতে হেল্প করে। আর উপরের দিকে থ্রোট চাকরা, বা এই যে আমাদের আজ্ঞা চাকরা, থার্ড আই চাকরা এবং সহস্রার, এগুলো হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি, সেলফ রিফ্লেকশনকে রিপ্রেজেন্ট করে। তো এই দুটো জিনিসের যখন ব্যালেন্স হয়, তখনই কিন্তু আপনার জীবনে হার্ট চাকরা ওপেনিং রিলেশনশিপ আসে। হার্ট চাকরা ওপেনিং রিলেশনশিপ সব সময় ভীষণ ওভারওয়েলমিং হয়, আপনাকে জীবনে সব কিছু দেবে। ভীষণ রোম্যান্টিক একজন মানুষ আপনার জীবনে আসছে, ভীষণ রোম্যান্টিক প্রপোজাল আপনি লাইফে পেতে চলেছেন। যে প্রশ্নটার উত্তর এখানে খোঁজা হচ্ছে যে আপনার সিঙ্গল দশা ঘুচবে কি না, এটার উত্তর তো কনফার্ম ইয়েস। ডেফিনেটলি আপনার এনার্জি যদি এটা হয়, যেটা আমি আগে চ্যানেল খুললো এখান থেকে, সেটা যদি আপনার প্রেজেন্ট এনার্জি হয়, তাহলে এই রিডিংটা আপনার সাথে 100% রেজোনেট করবে। আপনার জীবনে মোর দ্যান 1 অপশনস আসতে চলেছে, ভীষণ ওভারওয়েলমিং একটা প্রপোজাল যাকে আপনি চুজ করবেন। আপনার মধ্যে থ্রোট চাকরা ব্যালেন্স হচ্ছে, থার্ড আই চাকরা ব্যালেন্স হচ্ছে, সুতরাং এক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশনটাও রাইট হবে। এখানে নিয়ার ফিউচারের কার্ডটা 7 অফ ওয়ান্ডস এসেছে। তো যেটা বললাম, 7 অফ ওয়ান্ডস আগেই কিছু একটা সামান্য চ্যালেঞ্জিং সিচুয়েশনের কথা বলে। তো হতে পারে যে মানুষটা আপনার দিকে আসছেন, তাকে কোনো একটা চ্যালেঞ্জ ফেস করে আপনার জীবনে আসতে হতে পারে। অথবা আপনি যদি কাউকে চুজ করার কথা ভাবেন, সেখানে আপনাকে কোনো একটা লাইফের কোনো একটা সিচুয়েশন বা ফ্যামিলি বা কিছু একটার সঙ্গে লড়ে সেই জায়গাটা গ্রাউন্ড করতে হতে পারে। বাট যেটাই হোক, আপনি সেটা করতে পারবেন, আপনি একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। আর এখানে এই যে 2 অফ পেন্টিকলসের কার্ডটা না, যে চয়েসের কথা বলে, এটা একটা প্লেফুল এনার্জি। আপনার মধ্যে আমি কোনো স্বরও দেখতে পাচ্ছি না, আর যন্ত্রণা দেখতে পাচ্ছি না। যা হয়ে গেছে পাস্টে হয়ে গেছে। এখনও আপনি নিজের মধ্যে অনেক স্টেবিলিটির দিকে যাচ্ছেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটির দিকে যাচ্ছেন। অনেকে তো সিকিওর্ড, অনেকে নিজের ওপর ইনভেস্ট করছেন, নানা ছোটোখাটো জিনিস কিনছেন, নানাভাবে নিজের যে স্যাক্রাল এবং সোলার প্লেক্সাস চাকরা, যেটা আমাদের ডিজায়ার, পজিটিভ ডিজায়ারের সাথে রিলেটেড, সেই জায়গাটা কোথাও গিয়ে আপনার ব্যালেন্স হচ্ছে। আর আগামী দিনে এই জায়গাটাই কমপ্লিট ব্যালেন্স হয়ে যাচ্ছে, আর আপনার জীবনে কিন্তু একটা দারুণ সুন্দর সম্পর্ক গ্রাউন্ড হচ্ছে। তবে আগেই বলছি, মোর দ্যান 1 অপশনসের এখানে এনার্জি আছে ডেফিনেটলি, এবং আপনি রাইট চয়েস করবেন। আর এই রিলেশনশিপটা আপনাকে ম্যারেজের দিকে নিয়ে যাবে। এবং এখানে 6 অফ পেন্টিকলস এসেছে। এখানে আগে যদি কোনো সম্পর্কে আপনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক না দেখে থাকেন, তাহলে এইবার কিন্তু দেখবেন, অবশ্যই দেখবেন।
ভীষণ সুন্দর একটা আপনার লাভ লাইফের ক্ষেত্রে একটা দারুণ দিন খুলতে চলেছে। তো আমি 3টে কার্ডের একটা করে ক্ল্যারিফায়ার কার্ড নেব অ্যাডিশনাল ইনফরমেশনের জন্য। দেখা যাক আর কি মেসেজ আসে। ভীষণ সুন্দর একটা এনার্জি আসছে, রোম্যান্টিক একটা এনার্জি আসছে। প্লিজ ক্ল্যারিফাই 2 of Pentacles. Please clarify Ace of Cups. Wow. Please clarify 3 of Cups. Please clarify 3 of Cups. Wow. ডেফিনেটলি আপনার ডিভাইন কাউন্টার পর গ্রাউন্ড হতে চলেছে বন্ধুরা। এখানে 2 of Pentacles এর ক্ল্যারিফায়ার কার্ড এসেছে নাম্বার 17 হোপ। দেন এস অফ কাপসের জন্য এসেছে 8। এস অফ কাপসের ক্ল্যারিফায়ার এনার্জি অ্যাক্সিলারেটেড মোশন অ্যান্ড 3 of কাপসের জন্য এসেছে প্রসপারিটি বিগিনস। তো ডেফিনেটলি এখানে অনেকের ক্ষেত্রেই আপনার পাস্টে যদি কোনো সম্পর্ক শেষ হয়ে থাকে মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এবং সেই সম্পর্কটা আপনাকে সেলফ রিফ্লেকশনে অনেক হেল্প করেছে, যেহেতু এখানে একটা সেলফ রিফ্লেকশনের এনার্জি এসেছে। তো ডেফিনেটলি সেই সম্পর্কটা আপনার গ্রাউন্ড হতে চলেছে। এটা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে সত্যি, বা এরকম কোনো মানুষের সাথে আপনি যদি এক্সপিরিয়েন্স করে থাকেন যে হ্যাঁ মানুষটা ভীষণ ভালো ছিলেন কিন্তু কোনো কারণের জন্য তার সাথে আপনার সেপারেশন হয়ে গিয়েছিল, আপনি নিজের উপর প্রচুর কাজ করেছেন। এরপরে ধীরে ধীরে কি হয়েছে ইউনিভার্স এবার কিন্তু আপনার দিকে সেই সম্পর্কটা গ্রাউন্ড করার এনার্জি দিচ্ছে আপনার মধ্যে। যেখানে আপনি হোপ রেখেছেন সেখানেই কিন্তু আপনি মোশন দেখতে পাবেন। আর ভীষণ স্পিডে আসছে এই যে এস অফ কাপসটা ক্ল্যারিফাই করে এখানে অ্যাক্সিলারেটেড মোশন এসেছে। অ্যাক্সিলারেশন অবশ্যই ভীষণ স্পিডের একটা কোনো অফার আসতে চলেছে, আপনার উইশ ফুলফিলমেন্টের এনার্জি আসছে। আর এই সম্পর্কটা বেসিক্যালি আপনার জীবনের সাকসেসের দিকেও আপনাকে নিয়ে যাবে। সমস্ত দিক থেকে একটা দারুণ পার্টনারশিপ আপনি এক্সপিরিয়েন্স করবেন, প্রসপারিটি, লাক সমস্ত কিছু আনতে চলেছে। এবং এখানে বটম অফ দ্য ডেকে তো বটম অফ দ্য ডেকে এখানে নাম্বার 4 অথরিটি, দেন এখানে দেখুন নাম্বার 9 উইশ ফুলফিলমেন্টের কার্ড এসে গেছে, ফুলফিলমেন্ট অফ উইশেস। আমি আগেই এখানে হোপ কার্ড থেকেই বলেছিলাম যে এটা উইশ ফুলফিলিং রিলেশনশিপ আসছে বটম অফ দ্য ডেকেও তাই বলছে। আর অথরিটি কার্ডটা তো হাজব্যান্ডেরই কার্ড, বা যে ম্যাসকুলিন এনার্জি, যে এনার্জি বেসিক্যালি সম্পর্ক গ্রাউন্ড করে। ম্যাসকুলিন এনার্জি মানে ছেলে মেয়ে ব্যাপারটা নয়, অনেক ফিমেল বডিতেও ম্যাসকুলিন এনার্জি থাকতে পারে। যে এনার্জিটা সম্পর্কটাকে গ্রাউন্ড করে সেটাই ম্যাসকুলিন এনার্জি। তো আপনার জীবনেও কিন্তু কেউ একজন আসছেন যিনি এই রিলেশনশিপটা গ্রাউন্ড করবেন। আর খুব কিছু অল্প সংখ্যক মানুষের জন্য আপনি গ্রাউন্ড করবেন। আপনি যদি এই ম্যাসকুলিন এনার্জিটা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে সেই স্ট্রেংথটা নিয়ে আসা হচ্ছে, আপনি কোনো একজনের সাথে সম্পর্ক গ্রাউন্ড করবেন। যাই হোক না কেন আপনার সিঙ্গেল দশা কিন্তু ঘুচল। ভীষণ সুন্দর একটা রিলেশনশিপ, নতুন সোল কন্ট্রাক্ট, নতুন লাভ রিলেশনের জন্য রেডি হন। ভীষণ সুন্দর একটা বন্ডিং, এখানে দেখুন কি সুন্দর হাতের ওপর হাত রেখে একটা সুন্দর ছবিটা। আর কত প্রসপারিটি, এবং রেড মানে এটা রুট চাকরার কালার। রুট চাকরা সবসময় একটা প্যাশনের কালার, খুব প্যাশনেট হবে এই সম্পর্কটা। আপনার জীবনে যিনি আসছেন না তার সাথে আপনি এভরিথিং পাবেন। একটা সম্পর্কে যা যা প্রয়োজন হয়, ইমোশনাল ফুলফিলমেন্ট, ফিজিক্যাল অ্যাট্রাকশন, প্যাশন, সমস্ত কিছু পাবেন। এমন একটা রিলেশনশিপ আপনার জীবনে গ্রাউন্ড হতে চলেছে। ভীষণ সুন্দর এনার্জি। আজকে রিডিংটা করার আগেও একটা এনার্জি পিক হচ্ছিল, যেহেতু আমার মধ্যে এমপ্যাথেটিক টেন্ডেন্সিটা খুব বেশি, এনার্জি খুব তাড়াতাড়ি আমি ক্যাচ করি, সেই জন্য প্রত্যেকটা রিডিংয়ের এনার্জি আলাদা আলাদা হয়। আজকের রিডিংটা করার আগেও একটা প্রচণ্ড পিসফুল কিন্তু একটা প্রচণ্ড প্যাশনেট এনার্জি ফিল হচ্ছিল। তো সেটাই রিডিংটার মধ্যেও এসেছে যে আপনার জীবনেও কিন্তু প্যাশন আসতে চলেছে, কোনো একটা মানুষ আসতে চলেছেন ডেফিনেটলি। ভীষণ সুন্দর একটা সম্পর্ক আপনার জন্য অপেক্ষা করছে, তার সাথে আপনি সব কিছু পাবেন।
নতুন সোল কন্ট্রাক্ট, অবশ্যই নতুন সোল কন্ট্রাক্ট কথাটা বলার অর্থ হচ্ছে যে তার সাথে আপনার সেলফ রিফ্লেকশনের জার্নিটাও কিন্তু জারি থাকবে। আপনি অনেক কিছু শিখবেন, সেই মানুষটিও কিন্তু আপনার থেকে অনেক কিছু শিখবেন। ভীষণ সুন্দর একটা দিন আসতে চলেছে আগামী 6 মাসে। এই চেঞ্জটা আপনারা অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। তো এটাই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এখানে ডেইলি বেসিসে ট্যারো রিডিং তো আসেই, এছাড়া নানা স্পিরিচুয়াল টপিক নিয়েও কথাবার্তা বলা হয়। এক্সপ্লোর করে দেখুন, যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।